হ্যালো এভরিওয়ান। স্ট্রিট ফুড চিকেন চাউমিন কীভাবে মানে ঘরোয়া পদ্ধতিতে বানিয়ে নেবে খুব সহজেই। তো চলো দেখে নেওয়া যাক কীভাবে বানানো যায়। এখানে দেখো প্রথমেই আমি একটা মিক্সিং বলে কিছুটা রসুন, আদা আর কাঁচা লঙ্কা নিয়ে একটা দরদরা পেস্ট তৈরি করে নেব। তার থেকে আমি হয়তো 1.5 চামচি মতো এই পেস্টটা আমার লাগবে, বাকিটা আমি রেখে দেবো। আর এদিকে কড়াইতে সরষের তেল গরম করতে বসিয়ে দিলাম, আর একটা গাবলাতে জল ফুটিয়ে নিয়ে তাতে একটু সাদা তেল আর নুন দিয়ে চাউমিনটা সেদ্ধ করতে বসালাম। আর সরষের তেল গরম করা কড়াইতে দিয়ে দিলাম পেঁয়াজ, প্রথমেই দিয়ে দিলাম কুচানো পেঁয়াজ, তারপর দরদরা পিষা হওয়া পেস্টটা দিয়ে খুব ভালো করে একটু ভাজা ভাজা করবো। আর কুচিয়ে রাখা কাঁচা লঙ্কাগুলোও দিয়েছি। তারপরে দিয়ে দেবো নুন, হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তারপরে দিয়ে দেবো কেটে রাখা মাংসের পিসগুলো, ছোট ছোট করে আমি কেটে নিয়েছি, কিমা করিনি। এটা আমি নিজে হাতে কেটে নিয়েছি ছোট ছোট করে পিস, সেইটাতে দিয়ে দিলাম। আর এখানে আমি অ্যাড করব 1/2 চামচি মতো ধনে জিরে গুঁড়ো। তারপরে দিয়ে দিলাম একটা টমেটো, কুচিয়ে রাখা টমেটো দিয়ে খুব ভালো করে এটাকে কষাবো। আর এদিকে চাউমিনটা আমার সেদ্ধ হয়ে গেছে, চাউমিনটা খুব ভালো করে জল ঝরিয়ে তারপরে একটুখানি ঠান্ডা জলে ধুয়ে নেব। আর এদিকে মাংসতে একটু সয়া সস দিয়ে কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে তারপরে দিয়ে দেবো একটুখানি হালকা উষ্ণ গরম জল দিয়ে কিছুক্ষণ একটু রসালো মতো করে নিয়ে নামিয়ে নেবো। আর এদিকে সব কিছু আমি কুচিয়ে রেখে দিয়েছি, সব রকম সবজি। এখানে দেখো একটা কড়াইতে সাদা তেল গরম করে নিয়ে তাতে রসুন কুচি, পেঁয়াজ কুচি, আদা কুচি, লঙ্কা কুচি সব দিয়ে তারপরে দিয়ে দিলাম গাজর কুচানো। গাজর কুচানোটাকে একটুখানি একটু ভাজা ভাজা হতে দেবো, পরিমাণ মতো একটু নুন দিয়ে দিলাম। এবার দিয়ে দিলাম টমেটো আর ক্যাপসিকাম কুচানো দিয়ে এবার এটাকেও খুব ভালো করে একটু ভাজা ভাজা করব। খুব একবারে ভেজে ফেলবো না, পরিমাণ মতো ভাজবো। দিয়ে তারপরে দিয়ে দেবো চাউমিনগুলো, দিয়ে এটাকে খুব ভালো করে নাড়াচাড়া করব। দিয়ে তারপরে দিয়ে দেবো সয়া সস আর একটু ভিনেগার দিয়ে এটাকেও খুব ভালো করে একটু নাড়াচাড়া করার পরে দিয়ে দেবো মাংসের যে ইয়েটা করে রেখেছিলাম সেটা অ্যাড করব এটাতে। দিয়ে তারপরে আবারও খুব ভালো করে এটাকে করব, নাড়িয়ে চাড়িয়ে। দেখো গরম গরম আমি এখানে সার্ভ করছি, আপনারাও একবার এইভাবে করে দেখুন, খুব সহজ।